প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সামিনা কুকিং বিডি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব মান কচু দিয়ে গরুর মাংসের একটি সুস্বাদু রেসিপি। আমি এখানে এভাবে সাইজ করে কেটে নিয়েছি, আর এখানে আমি 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি এবং সেগুলো রেগুলার সাইজে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে মশলা, একটা তেজপাতা 3 ফালি করে নিয়েছি, 4টার মতো দারচিনি এবং লং, অল্প এলাচি, গরম মশলা, জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া, 2টার মতো পেঁয়াজ এখানে পিষে নিয়েছি, আর 1 চামচ করে আদা রসুন, আর এখানে পরিমাণ মতো হলুদ এবং মরিচ আর লবণ স্বাদ মতো। তাহলে চলুন কীভাবে রান্না করি দেখিয়ে দিচ্ছি। চলুন তাইলে আমরা রান্নায় চলে যাই। আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখন সব মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। বাহিরে বৃষ্টির শব্দ হচ্ছে, কিছু মনে করবেন না। এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সবগুলো খুব ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে। এখন আমি এটা এভাবেই রেখে দিব আধা ঘন্টার মতো, তারপর আমি রান্না বসাবো। ফিরে আসছি আধা ঘন্টা পরে। ফিরে এলাম আধা ঘন্টা পরে। আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি এবং এটা এখন আমি বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। আমি এটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। অনেকটা পানি আর তেল বেরিয়ে এসেছে। আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবং এই পানিতে আমি এটা আরও রান্না করব আধা ঘন্টার মতো ঢাকনা দিয়ে। তাহলে ফিরে আসছি আধা ঘন্টা পর। ফিরে এলাম আধা ঘন্টা পরে। মাংসগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি মাঝখানে কিছুটা পানি দিয়ে মাংসগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি মান কচুগুলো এখানে দিয়ে দিব, আর এগুলো আমি একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। অনেক সময় এগুলো গলা চুলকায়, তাই আমি একটু তেঁতুল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এগুলোর সাথে ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে ঝোল দিয়ে রান্না করে নিব। আমি এখান থেকে কিছু পানি এবং তেল শুকিয়ে নিয়ে তারপরে রান্নার জন্য ঝোল দিয়ে দিব। আমি ঢাকনা ছাড়া মাংস, কচু এবং মশলা সব কিছু 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দেখুন অনেকটাই তেল পানি শুকিয়ে গেছে এবং সব কিছু খুব ভালোভাবে মিশে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি পানি ফাইনাল রান্নার জন্য। আমার মাংস এবং কচু দুইটাই ভালো করে সেদ্ধ করা আছে, তাই আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়েই রান্নাটা শেষ করব। ঢাকনা দিয়ে অপেক্ষা করব একটা বলক না আসা পর্যন্ত। ফিরে এলাম 5 মিনিট পরে। একটা বলক চলে আসছে এবং অনেকটা পানিও শুকিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা ভালো একটা ফ্লেভারের জন্য, এবং আমি আর একটু পানি শুকিয়ে নেব এবং সেটা আমি ঢাকনা ছাড়াই শুকিয়ে নেব, আর সেটার জন্য আমার 5 মিনিট সময় লাগবে। তাহলে ফিরে আসছি আরও 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পরে। আমি বাকি ঝোলটা শুকিয়ে নিয়েছি এবং এটা রান্নাটা শেষ করলাম।
এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। যারা কখনো খাননি তারা একবার অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে জানাবেন। তাইলে আমি এখন একটু সার্ভ করে দেখাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই শেষ। খোদা হাফেজ।